তো হ্যালো বন্ধুরা, এক্সাম দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের মধ্যে কিছুজন দেখলাম কমেন্ট করেছিলে যে মেয়েদের ফিল্ড টেস্ট কেমন হয়। তো তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে মেয়েদের ফিল্ড টেস্ট যে মজদুর পদ, সেই মজদুর পদে কেমন হয় এবং প্রতিবন্ধীদের সেখানে ফিল্ড টেস্টে কী কী করতে হয়। এছাড়াও তোমাদেরকে লাস্টে একটা টিপস দেবো যে কী সাবধানতা ওখানে একটু অবলম্বন করতে। তো ভিডিওর মূল পয়েন্টে আসার আগে তোমাদেরকে আমি কিছু কমন জিনিস খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা পুরো ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারো। তো দেখো, যে ফিল্ড টেস্টটা তোমরা দিতে যাচ্ছ বা যাবে, সেটা হচ্ছে একটা মজদুর পোস্ট, এবং মজদুর পোস্টে বুঝতেই পারছো খাটুনের কাজ থাকবেই। তো এই যে কেএমসি মজদুর এবং কেএমসি পরিবেশ বন্ধু, এই দুটি পোস্টের কাজই হচ্ছে কি, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি, তো এই মিউনিসিপ্যালিটিটাকে পরিষ্কার রাখা এবং আবর্জনা মুক্ত রাখাই হচ্ছে কি এই মজদুর পোস্টের কাজ, এবং সেই কাজগুলি কিন্তু তোমাদের সেখানে করতে হবে। তো বুঝতে পারছো খাটুনি কিন্তু কাজ হবেই। তো এবার আসি ফিল্ড টেস্টে তোমাদের কী করতে হবে। তো দেখো, আগের যে ভিডিও আমি আপলোড করেছি, এই ভিডিওটি আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, এবং এই ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো ডিটেলসে দেখে নেবে। তো যেদিন তোমরা ফিল্ড টেস্টে যাবে, সেদিন প্রথমে তোমাদের শর্টকাটে বলে দিই একটু, যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপর নাম ডাকা হবে, এবং তারপর তোমাদেরকে যে ফিল্ড গার্বেজ বা যেখানে ধাপা, যেখানে তোমাদেরকে ফিল্ড টেস্টটি হবে, সেখানে কিন্তু কেএমসি যে গাড়ি, সেই গাড়ি করে নিয়ে যাওয়া হবে, এবং ইনস্ট্রাক্টর কী করবে না, তোমাকে বুঝিয়ে দেবেন সেখানে কী করতে হবে। তো দেখো, সেখানে তোমরা গেলে এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের ফিল্ড টেস্ট হবে, এবং কে কত কম সময় করতে পারছো সেটা হচ্ছে এখানে ব্যাপার। তো এখানে জানো যে একটা 30 মিটার মতো একটা দড়ি দিয়ে মাপা থাকবে, ফিতে দেওয়া থাকবে, এবং সেখানে একটা 2 চাকা যে গাড়িগুলো হয়, যেগুলো গার্বেজ পরিষ্কার করা হয়, সেই গাড়িতে গার্বেজ ভরে পরে এই 30 মিনিটে যেতে হবে, আবার ফিরে এসে সেটা আনলোড করতে হবে। তো এই ছিল সংক্ষেপে। তো এরপর দেখো, যে তোমরা বুঝতে পারছো এই যে কাজটা, এটা কিন্তু একটু খাটুনির কাজ, এবং এই খাটুনির কাজ তো করতে হবে, কারণ এটা মজদুর পোস্ট। তো যাই হোক, এবার মেন পয়েন্টে আসি, যে ফিল্ড টেস্টে মেয়েদের কী করতে হয়। দেখো, আগে যে ডাটা হয়েছিল বা আগে যেভাবে ফিল্ড টেস্ট হয়েছিল, সেখানে কিন্তু মেল ফিমেল সেম কাজ কিন্তু ফিল্ড টেস্টে করতে হয়েছিল। তো হতেও পারে তোমাদের এবারে কিছু ছাড় দেওয়া হলো, এবং আগের বারে যে ফিল্ড টেস্টের যেরকম টাইম লাগছিল আর কি, তো ছেলেরা মোটামুটি 2 থেকে 3 মিনিট বা 3 মিনিটের কাছাকাছি বলতে পারো, 3 মিনিটের কাছাকাছি অনেকে কিন্তু এই যে ফিল্ড টেস্টটি কমপ্লিট করে দিচ্ছিল, এবং মেয়েরা যারা ছিল তারা অনেকেই কিন্তু 3 মিনিট ওপর টাইম নিচ্ছে। 3 থেকে 5 মিনিট যে ম্যাক্সিমাম জিনিসটা, অনেকে 5 মিনিটও টাইম চলে যাচ্ছে, কেউ 3 মিনিটও হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবে কম সময় করার। তো মেয়েরা 3 থেকে 5 মিনিট এবং ছেলেরা 3 মিনিটের নিচে কিন্তু কাজটি করে দিচ্ছিল। এবং এই ফিল্ড টেস্ট যখন হয়ে যাবে, তারপর জাস্ট তোমরা যেখান থেকে গিয়েছিলে গাড়ি করে, সেখানে তোমার ব্যাক করে নিয়ে আসা হবে, এবং তারপর তোমরা সোজা বাড়ি। এরপর তোমরা ওয়েট করো যে রেজাল্ট কবে দেবে বা কখন দেবে। এবং আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই তোমরা জিজ্ঞেস করবে যে সাব ওভারসিয়ারের রেজাল্ট কবে দেবে। তো দেখো, অ্যাপ্রোপ্রিয়েট তো কোনো এখনও ডাটা পাইনি। যদি তোমাদের কোনো জানতে পারি যে কবে তোমাদের সাব ওভারসিয়ার রেজাল্ট দেবে, তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো ততক্ষণে তোমরা যারা নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা লাইক করে দাও। তো প্রতিবারে যে একই রকম হবে তার কোনো কথা নেই, জাস্ট একটু এদিক ওদিক হতেও পারে, এবং তোমাদের যারা মেয়েরা যাচ্ছ, মেয়েদের কিছু ছাড় দেওয়া হতেও পারে। তো আগের বার অনুযায়ী কিন্তু ছেলে মেয়ে প্রায় সেম টাইপের কিন্তু ফিল্ড টেস্ট হয়েছিল। তো এরপর আসি প্রতিবন্ধী। তো দেখো, প্রতিবন্ধীদের কিন্তু এখানে এই যে মান লোডিং আনলোডিং গাড়ি করে যে বেলচাই করে নিয়ে ভরে পরে নিয়ে যাওয়া, এটা কিন্তু করতে হয় না। তো যারা পিডাব্লিউডি আছো বা প্রতিবন্ধী আছো, তোমাদের কিন্তু এখানে যে গাড়ি করে ভরে কিন্তু নিয়ে যেতে হবে না। এখানে যে জায়গাটা আছে, যেখানে মাল ভরা হচ্ছে বা আলাদা জায়গা, সেই ময়লা জায়গা তোমাদের জাস্ট ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, বা যে ডেকচি টাইপের থাকে সেখানে কিন্তু ভরতে হবে। এরকম জাস্ট ছোট্ট কাজ দেওয়া হবে, বাস এইটুকুই তোমাদের কাজ দেওয়া হবে। খুব বেশি কাজ দেওয়া হবে না, জাস্ট এইটুকু কাজ করলেই তোমাদের ফিল্ড টেস্ট এখানে হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে তাও যারা কম টাইম করবে, অবশ্যই তোমাদের অ্যাডভান্টেজ পাবে, তারা আগের লিস্টে নাম পাবে। তো বুঝতে পারছো যে মেয়েদের কিন্তু সেম টু সেম কিন্তু ফিল্ড টেস্ট হয়, এবং প্রতিবন্ধীদের কিন্তু এখানে একটা ছাড়ের ব্যাপার আছে বা কম কাজ করতে হয়। তো জেনারেলি যে কেএমসি মজদুরদের কাজ করা যারা দেখেছি, যতটুকু আমি আর কি, তো দেখেছি বেশিরভাগ টাইম যে মহিলাগুলো হয় বা মেয়েরা যারা আছে, যারা কেএমসি মজদুর, ওনারা দেখেছি সেই লম্বা লম্বা ঝাড়ু, এবং সেই লম্বা লম্বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, এবং যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোকে ওগুলো
ভর্তি করেন। এবং যারা ছেলে থাকে তো বেশিরভাগ ছেলেকে দেখেছি যে গাড়িগুলো কিন্তু ঠেলে নিয়ে যায়, এবং মেয়েরা বেশিরভাগ ঝাড়ু দেয়। তো জায়গা টু জায়গা ভ্যারি করতে পারে যে প্র্যাকটিক্যালে যেসব কাজ করতে হয় আর কি। তো যাই হোক, সেটা পরের ব্যাপার আর কি। এবং এখানে একটা পয়েন্ট জানিয়ে রাখি যে ড্রেস কোড, তো এখানে কোনো সেরকম ড্রেস কোড নেই, যে কোনো ড্রেস কোড তুমি পরে যেতেই পারো। তো যেটা তোমার কমফোর্টেবল সেরকম কোনো ড্রেস কোড পরে যাবে। এবং এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার টাইম কিন্তু পাবে না, যে ড্রেসটাই তুমি পরে যাবে সেই ড্রেস পরেই কিন্তু জাস্ট ফিল্ডে তোমাকে যেতে হবে। এখানে কিন্তু তুমি এক্সট্রা টাইম পাবে না যে তুমি ড্রেস চেঞ্জ করে আসবে। তো দেখো, এখানে কিছু সাবধানতা আছে। তো সাবধানতাগুলো কী কী? তো তোমাকে গ্লাভস দেওয়া হবে, সেই গ্লাভস পরেই কিন্তু কাজ করতে হবে। এবং অনেকে দেখেছি যে বেলচা বা কোদাল কিন্তু ঠিকঠাক চালাতে পারে না। তো বেলচা বা কোদাল কীভাবে চালাতে হয় তোমরা একটু দেখে নেবে, তাহলে কিন্তু অসুবিধা হবে। এবার সাবধানতা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই শ্যু পরে আসবে। তো বুঝতেই পারছো যে একটা ফিল্ডে যাচ্ছ যেখানে ময়লা আবর্জনা আছে। তো নর্মাল যদি জুতো পরে যাও অসুবিধা হতেও পারে। তোমরা চেষ্টা করবে একটা শ্যু পরে যাওয়া। শ্যু পরে গেলে কী হবে, কারণ ওই জায়গায় অনেক আবর্জনা ময়লা আছে এবং নিচে কোনো কিছু পড়ে থাকলে কিন্তু তোমার পায়ে লেগে যেতে পারে। তাড়াতাড়ি যখন যাবে, এই যে মাল লোডিং করে নিয়ে যাচ্ছ, হয়তো কোনো কিছু টুকরো পড়ে গেলো এবং সেটা তুমি পা দিলে, তাহলে তোমার অসুবিধা হবে। তো তুমি শ্যু পরে যাওয়াই কিন্তু এখানে বেটার। এছাড়া বলে রাখি, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িতে কিন্তু মাল ভরতে হবে বেলচাই করে, এবং কম সময় ভরতে হবে। তোমরা চেষ্টা করবে মাঝখানে মালটি ভরার, মাঝখানে বা হাতলের দিকে, এই যে এই সাইডে ভরানোর চেষ্টা করবে। যদি তোমরা এই সাইডে ভরাও বা যেদিকে হাতল ধরছে তার উল্টো দিকে ভরো, তাহলে কী হবে, গাড়িটি কিন্তু যখন স্পিডে নিয়ে যাবে, যখন ব্যাক করে আবার আসতে যাবে, তখন কিন্তু গাড়ির উল্টে যাওয়ার চান্স থাকে বা মালগুলো পড়ে যেতে পারে। তাই তুমি চেষ্টা করবে কি, এমন জায়গায় মালটি ভরার যেমন ব্যালেন্স থাকে, ব্যালেন্স অনুযায়ী তুমি কিন্তু কাজ করবে। তাহলে জুতো কিন্তু পরে আসা একটা সাবধানতার দিক থেকে বললাম, এবং কোন জায়গায় মালটি ভরবে সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো এছাড়া তোমাদের ডিটেলস জানতে চাও, তোমাদের অবশ্যই যে ফিল্ড টেস্টের ভিডিওটি সেটা দেখে নিতে পারো। এবং আমি তোমাদেরকে প্রত্যেকের যে কমেন্ট, সেই কমেন্ট চেষ্টা করবো তোমাদের বিভিন্ন যদি কোয়েরি থাকে তোমরা জানাবে, সেটা রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখা হবে পরে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।